আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে হলুদ সাপটি, সেই হলুদ সাপটির পাশেই একটা লাল সাপ অবস্থান করতে আছে এবং কিছুটা দূরে আরও একটা সাপ অবস্থান করতে আছে, যেটাও খুব সম্ভবত হলুদ রঙের। এটাকে দেখতে পাচ্ছি না, এই জায়গায় ছিল কিছুক্ষণ আগে, এই জায়গায় ছিল, তবে এখন সম্ভবত স্থান পরিবর্তন করছে। তো যাই হোক, দেখেন সাপগুলো কত শান্ত নিবিড়, সাপগুলো কত ধৈর্য সহকারে মাছ শিকার করতে আছে। এরা মাছ শিকারের সময় একই পজিশনে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে, যেটা আসলেই একটা আশ্চর্যকর বিষয়। একটা কথা আছে, প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। তারা, আমার মনে হয় যে তারা সাপ হয়েও এই যে মর্মার্থ, এই যে প্রবাদের যে মর্মার্থটা, এটা ভালোই উপলব্ধি করতে পারে। কারণ একই জায়গায় আপনার ঘণ্টাখানেক অপচয় করা বা ঘণ্টাখানেক অবস্থান করে শিকার করা, এটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার, যেটা কুমির এমনকি প্রাণীকুলের খুব কিছু সংখ্যক প্রাণীরা করে থাকে। তবে আমি ওদের দেখে ব্যাপক আশ্চর্য হয়েছি যে তারাও এই সাপগুলো এইরকম আচরণ দেখাচ্ছে, এইরকম তাদের মধ্যে ধৈর্য দেখাচ্ছে। তো এটা খুবই আশ্চর্যের বিষয় যে তারা পাশাপাশি অবস্থান করতেছে, তাদের মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই, বাজাবাজি নেই মানুষের মতো। এটা আসলে বেশ আশ্চর্যকর এবং তারা দীর্ঘদিন ধরে অবস্থান করতে আছে। বিশেষ করে এই কলাপাতার উপরে যে সাপটা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই বড়, এটি অনেকদিন ধরে অবস্থান করছে। ওই দেখেন, ওই আরও একটা সাপ, কিন্তু এটা কিন্তু আরও একটা সাপ। আপনার এই একটা সাপ, এই দুইটা সাপ, এবার এই জায়গায় ওই যে তিনটা সাপ, আমি সম্ভবত ভুল বলছি, এই জায়গায় সম্ভবত 4টা সাপ আছে। আর একটা সাপ ওই আর একটু দূরে অবস্থান করছিল, তো ওইটাকে আমি আপাতত দেখতে পারতেছি না। তো যাই হোক, সাপগুলো কিন্তু বেশ বৈচিত্র্যময়। আমার মনে হয় তারা একই ধরনের, একই গোত্রের। তাদের সাথে কিন্তু গোল্ডেন ল্যান্স সাপের অনেকটা সাদৃশ্য আছে। আপনারা জানেন গোল্ডেন ল্যান্স সাপ মধ্য এশিয়া সহ বিভিন্ন দেশ, যেমন আফ্রিকান মহাদেশের বিভিন্ন দেশে পাওয়া যায়। তো ওই গোল্ডেন ল্যান্স সাপগুলো কিন্তু ব্যাপক বিষাক্ত হয়, অতিরিক্ত বিষাক্ত, এবং এরা কিন্তু এর জন্য খুবই কুখ্যাত। কারণ এরা, আমার জানা মতে, প্রত্যেক বাইটে এরা 200 থেকে 250 মিলিগ্রাম টক্সিন নিঃসরণ করে এবং এগুলো কিডনি ফেলিওর, এমনকি বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যা পরবর্তীতে ভাইটাল বা মারাত্মক কোনো রোগের কারণ বা এমনকি মৃত্যু হতে পারে। এমনকি এরা অ্যারিথ্রোসাইট এর গঠন ভেঙে দেয়, যা আমরা লৌহকণিকা বলে থাকি। অ্যারিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পূসেলস, যে হিম যে একটা থাকে লৌহকণিকা, সেই লৌহকণিকার ভেঙে দেয়, কিডনি ফেলিওর করায়, রক্ত জমাট বাঁধায়, এমনকি মানুষ একদম লাস্ট স্টেজে এসে রক্ত বমি করে এবং পরবর্তীতে সে মারা যায়। তো আমার যতটা ধারণা করতে আছি, এগুলো তো ওগুলো না, ওগুলোর সাথে সাদৃশ্য থাকলেও এগুলো দেশীয় কোনো সাপ হবে। তবে যদি গোল্ডেন ল্যান্স হয়েই থাকে তাহলে তো খুবই ভয়ানক, কারণ আমার একদম জানলার পাশেই এগুলো অবস্থান করতে আছে। প্রায় একটা না, তিনটে সাপ, সরি, এই জায়গায় সম্ভবত 4টে সাপ, সবগুলোর কালারই একই রকম, গোল্ডেন কালার, এবং খুবই ভয়ানক দেখতে। একটা সাপ প্রায় 1 মিটার, আর একটা প্রায় আধা মিটার, আর একটা ওই সম্ভবত আধা মিটারের কাছাকাছি, আর একটা একটু ছোট। তো সর্বশেষ দেখা মতে আমার যে সাপটিকে আমি সর্বশেষ দেখছিলাম, ওইটা আরও বড় ছিল, ওটা সম্ভবত 2.5 থেকে 3 মিটার ছিল। তো ওই জায়গায় কিছু পাখিও দেখা যায়, কিছু পাখিরও আনাগোনা থাকে। কত এখন দেখা যাচ্ছে না, তবে কিছুক্ষণ আগেও ছিল বিভিন্ন ধরনের পাখি। আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পাখি হচ্ছে দোয়েল, বাবুই, মাঝে মধ্যে বকও পড়ে, এই এমনকি মাঝে মধ্যে এই জায়গায় মুরগিরাও খেতে আসে। দেখেন, ওই জায়গায় একটা মুরগি অবস্থান করতে আছে। এই পাশেই, আমাদের এই ডোবার পাশেই একজন ব্যক্তি থাকে, উনি বরিশাল ভার্সিটির স্টাফ, একজন দত্তরি। আসলে উনি কোন পর্যায়ে আছে তা আমি ঠিক শিওর না,
তবে উনি ব্যাপক লুচ্চা। হ্যাঁ, তা যাই হোক, ওনার ব্যাপারে আর না বলি। উনি বিভিন্ন ধরনের খারাপ ইশারা করে মেয়েদের প্রতি। আপনারা আপাতত সাপই দেখেন, আপনারা আপাতত ওই স্টাফের ব্যাপারে ভাববেন না। দেখেন সাপগুলো নিজ নিজ জায়গায় অবস্থান করতেছে এবং তাদের কর্তৃত্বের কোনো জাহির করছে না, তারা সম্পূর্ণভাবে শান্ত। তো আজকের এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি। সেই পর্যন্ত খুদা হাফেজ।